একদিকে যেমনি ভাবে নবীর আগমন, আরেক দিকে হলেন নবীর ওফাত। বলেন নবীর মৃত্যু হয়েছে এই রবিউল আউয়ালের 12 তারিখ, কিন্তু রাসূলের জন্ম 9, 8, 12 ইখতিলাফ, কিন্তু নবীজির মৃত্যু যে 12 তারিখ চাষতের সময় সোমবারে, এই ব্যাপারে সমগ্র পৃথিবীর উলামায়ে কেরামের ইত্তেফাক, এই ব্যাপারে কোনো দ্বন্দ্ব। আরেকটু জুড়ে বলেন, আমি এটা বলে শেষ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ থেকে চলে আসেন, 11 হিজরি সফর মাস, প্রচন্ড জ্বর রাসূলের দেহে। শেষ সপ্তাহে আমার রাসূল অসুস্থ হয়ে গেলেন। আমার রাসূল 11 দিন পর্যন্ত সাহাবায়ে কেরামের কাঁধে ভর দিয়ে দিয়ে মসজিদে নববীতে গিয়ে ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। আমার রাসূল আস্তে আস্তে অসুস্থ হতে আরম্ভ করলেন। বৃহস্পতিবার এশারের নামাজ থেকে আমার রাসূল আর ইমামতি করতে পারেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামের মুসল্লায় দাঁড় করিয়ে দিলেন। আমার রাসূল ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত নবীজির জীবদ্দশায় 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল অসুস্থ, তারপরও রাসূল নামাজ ছাড়ে নাই, কাঁধে ভর দিয়ে গিয়ে নামাজ পড়েছেন। যদি রাসূলের আশিক হতে হয় 5 ওয়াক্ত নামাজ আদায় করে আশিকের প্রমাণ দিতে হয়। বলেন ঠিক না বেটে? নামাজ ছাড়া আশিকে রাসূল হওয়া যায়? আরেকটু জুড়ে বলেন, হওয়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে অসুস্থ হতে আরম্ভ হতে লাগলেন, মানে একটু গভীর হতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা থেকে উঠতে পারেন না। দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ। সাহাবায়ে কেরাম কাজকর্মে যান, আমার রাসূলের কামরার চতুর্দিকে তারা বসে থাকেন। সোমবারে সকালবেলা আমার রাসূল কিছুটা সুস্থ। 12 রবিউল আউয়াল, 11 হিজরি রবিউল আউয়ালের দিন সকালবেলা সোমবারে আমার রাসূল কিছুটা সুস্থ অনুভব করলেন। আবু বকর সিদ্দিক দীর্ঘদিন রাসূলের কাছে বসে থাকেন। একটু সুস্থতা দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আমার একজন বিবি আছে মদিনার বাহিরে, আমি আমার বিবির সাথে দেখা করে আসি। নবী বললেন, আবু বকর তুমি যাও। সাহাবায়ে কেরাম নবীজিকে সুস্থতা দেখতে তারা আনন্দ, একটু মুখের ভিতরে হাসি, সকলে আপন আপন বাড়িতে গেলেন। সাহাবায়ে কেরাম যখন চলে গেলেন, স্বাস্থ্যের সময় হঠাৎ করে আমার রাসূলের প্রচন্ড মাথাতে ব্যথা আরম্ভ হয়। আমার রাসূল এর আগে সমস্ত বিবিদেরকে ডেকে বললেন, বিবিরা, আমি অসুস্থ, মনে হয় আর বেশি দিন থাকবো না। যদি তোমরা অনুমতি দাও তাহলে আমি আয়েশার কামরাতে জীবনের শেষ মুহূর্তটা কাটাতে চাই। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত বিবিগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিন। আমার নবীজি আয়েশার কামরাতে থাকে। সোমবারের দিন 12 রবিউল আউয়াল চাষতের সময় আমার নবী আম্মাজান আয়েশার রানের উপরে মাথাটা রেখে, আম্মাজান আয়েশা বলেন, আমি একটা পাত্রের ভিতরে ঠান্ডা পানি রাখলাম, রাইখা নবীজির ডান পাশে রাখলাম। নবীজি বারবারে ঠান্ডা পানিটার মধ্যে চুমু দিয়ে মুখের মধ্যে নবীজি মাসে করেন, আর 2টা হাত উপরের দিকে উঠাইয়া আমার রাসূল বলে, আল্লাহু আলা, আমি আমার আরশের মালিকের দিদারের জন্য অপেক্ষায় আছি। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে কি জানে তালাশ করতেছেন, জবান দিয়ে বলতে পারে না, দুর্বল। আম্মাজান আয়েশা দেখলেন আমার রাসূলের ঘরের একটা থাকের দিকে তিনি তাকিয়ে আছেন। আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, থাকের মধ্যে একটা মেসওয়াক আছে, আপনি কি মেসওয়াক করবেন? নবীজি বললেন, আয়েশা, হ্যাঁ, তুমি মেসওয়াকটা আমাকে এনে দাও। আম্মাজান বলেন, মেসওয়াকের মাথাটা শক্ত ছিল। আমি আয়েশা চিবিয়ে নরম করে আমার রাসূলের দাঁত মুবারক আমি মেসওয়াক করে দেখলাম, মেসওয়াকের আগার মধ্যে মাথায় একটু লালা মুবারক লেগে আছে। লালাটা থেকে মেশক আম্বরের খুশবু আসে। আমি আয়েশা দৌত না করে আমিও সেই লালাটা আমার মুখের মধ্যে লাগালাম। আল্লাহর কসম করে বলি, যতদিন পৃথিবীতে ছিলাম, রহমতের নবীর লালা মুবারক মেসওয়াক আমার মুখে লাগার কারণে আমার জবান দিয়ে মেশক আম্বরের খুশবু বের হতো। সুবহানাল্লাহ। আমার রাসূল আসসালাত আসসালাত বারবারে বলেন। ফাতেমাকে ডাকলেন, ফাতেমা দৌড়ে আসলেন। ফাতেমা এসে আমার রাসূলের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়লেন। নবীজি ডাকলেন, ফাতেমা, তুমি কাঁদবা না, তোমাকে একটা সুসংবাদ শোনাই। আমি রাসূল তোমার বাবা আর থাকবো না, তবে শোনো, আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম আমার পরিবারের মধ্য থেকে তোমার সাথে আমার মুলাকাত হবে। সুবহানাল্লাহ। এবার ফাতেমা একটু মুস্কি হাসি দিলেন। আম্মাজান আয়েশা বলেন, ফাতেমা, একটু আগে তুমি কেঁদেছো, এখন আবার তুমি হাসো কেন? বলে, আমার বাবা বিরহ ব্যথায় আমি কাঁদছি, বাবা আমাদেরকে ছেড়ে চলে যাবেন। আবার আমি হেসেছি, আমার বাবা আমাকে একটা সান্ত্বনার বাণী শুনিয়েছেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে সুবে সাদেকের চাষতের সময়
দরজাটা বন্ধ ছিল, দরজার বাহিরে কে জানে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, ফাতেমা দরজাটা খুলো, কে আসছে? ফাতেমা দরজাটা খুলে জিজ্ঞাসা করলেন, কে আপনি? নবীজি বললেন, ফাতেমা। তিনি দরজাটা আবার বন্ধ করে দিলেন, দিয়ে বলেন, আব্বাজান, এমন একজন মানুষকে আমি দেখলাম মক্কার মদিনার উলিতে গুলিতে, ইতিপূর্বে আর তাকে দেখি নাই। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া বলেন, হাজা মালাকুল মউত। হেরে ফাতেমা, সে হলো মালাকুল মউত, আজরাইল, তোমার বাবাকে নেওয়ার জন্য এসেছে। আল্লাহু আকবার বলেন। ফাতেমা দরজা বন্ধ করে দিলেন। ফাতেমা বলে, আব্বাজান, আপনাকে ছাড়বো না। জি আজরাইল মালাকুল মউত দরজার বাহির থেকে দাঁড়াইয়া নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কোন পয়গম্বরের দরবারে যাইতে অনুমতি লাগে না, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার কামরাতে প্রবেশ করুন। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ দুইটা অপশন দিলেন, যদি আপনি থাকতে চান আমার আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিবেন, আর যদি চলে যেতে চান তাহলে আপনার সিনা থেকে রূহটা বের করবেন। আমার নবী বলেন, আজরাইল, আমি আর থাকতে চাই না, আল্লাহর সান্নিধ্যের জন্য অপেক্ষা করছি। তবে শোনো রে, আতানিয়াল জিব্রাইল, আমার উম্মতের ব্যাপারে আমার আল্লাহর সাথে কিছু পরামর্শ হচ্ছে। আল্লাহু আকবার। আমি এতদিন জীবিত ছিলাম, আমার উম্মতের জিম্মাদার ছিলাম, আমি নবী। আমি চলে গেলে আমার এতিম উম্মতের জিম্মাদার কে হবে? আল্লাহর সাথে কথা হচ্ছে। জিব্রাইল যতক্ষণ না আসবে তুমি আমার কামরাতে প্রবেশ করতে পারবে না। আমার আরশের মালিক আল্লাহ জিব্রাইলকে ডেকে নবীর কামরাতে পাঠাইলেন। জিব্রাইল নবীর কদমে এসে সালাম দিয়ে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ আপনাকে দুটা অপশন দিলেন, ইচ্ছে করলে যেতে পারবেন, আবার থাকতে চাইলে হায়াত বাড়িয়ে দিবেন। নবী বলেন, জিব্রাইল, আমি থাকতে চাই না। বলো না, এতদিন আমার গুনাহগার উম্মতের জিম্মাদার ছিলাম আমি, আমার ইন্তেকালের পরে আমার গুনাহগার উম্মতের জিম্মাদার কে হবে? জিব্রাইল আল্লাহর কাছে চলে গেলেন। মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ফয়সালা না করে আসবে না। আপনি কি বলেন? আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে জিব্রাইল, আমার বন্ধুকে ঘোষণা শুনিয়ে দাও, এতদিন আমার বন্ধুর উম্মতের জিম্মাদার ছিল স্বয়ং আমার বন্ধু। বন্ধুর ইন্তিকালের পরে তার উম্মতের জিম্মাদারের দায়িত্ব নিলাম স্বয়ং আমি আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু খুশি হইলেন। আজরাইল কামরাতে ঢুকার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার উপরে হাত রাখলেন। বুখারীর বর্ণনা, আমার রাসূল এমন একটা চাপ অনুভব করলেন। আমার রাসূল বলেন, আজরাইল, তুমি কি দুনিয়ার সবচাইতে বড় কষ্ট আমাকে দিচ্ছ? সে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কুলের সম্রাট, আপনাকে তো কষ্ট দেওয়ার প্রশ্নই আসে না। নবী বলেন, আজরাইল, আমাকে যদি সবচাইতে আসান করে রূহ বের করে এটাই যদি এত কষ্ট অনুভব করি, আমার গুনাহগার উম্মতের মরণটা কেমন হবে রে আজরাইল? আল্লাহু আকবার বলেন। আজরাইল, আমার গুনাহগার উম্মতের সমস্ত কষ্ট আমার বুকে চাপিয়ে দাও, আমার একটা গুনাহগার উম্মতের মৃত্যুর সময় যেন কষ্ট না হয়। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সান্ত্বনা দিলাম, যারা আপনার রঙে রঙিন হবে, যারা নামাজি হবে, সুন্নতওয়ালা হবে, আপনার আদর্শকে যারা মানবে, আপনার শরীয়তকে যারা বিচলিত করবে না, বিকৃত করবে না, তাদের মৃত্যুটা আমি এমন ভাবে নেব, একটা বাচ্চা দুধ পান করতে করতে যেমন ভাবে ঘুমিয়ে যায়, আপনার উম্মতের মৃত্যুটা তার চাইতে বড় সহজ হবে। সুবহানাল্লাহ। আমার রাসূল ইন্তেকাল করলেন সোমবার 12 রবিউল আউয়াল 11 হিজরি। আমার রাসূলের হায়াত হলো 63 বছর। ইয়ামিনের একটা চাদর দিয়ে আমার রাসূলের দেহ মুবারক ঢেকে দিলেন। আম্মা জান আয়েশা আর ফাতেমা আমার রাসূল দেহটা নিয়ে নবীর কামরাতে বসে আছেন। নবীর মৃত্যুর খবর শোনার পরে দৌড়িয়ে আবু বকর সিদ্দিক মদিনার বাহির থেকে আসলেন। আয়েশা নবীর কামরাতে ঢুকে আমার রাসূলের চেহারা মুবারক দেখে চাদরটা সরিয়ে প্রথমে একটা নবীর কপালে চুমা দিলেন। সুবহানাল্লাহ বলে। এইদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে বলছেন, যে বলবে আমার রাসূল ইন্তেকাল করেছে তার গর্দান উঠিয়ে দিব। তিনি খেই হারিয়ে ফেললেন। আবু বকর সিদ্দিক তিনি সান্ত্বনা দিলেন সকলকে যে পাগলামি করলে হবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় বসে হয়ে গেলেন, আর হাতটা নড়ে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কামরাতে ঢুইয়া আমার রাসূলের সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নসিহত করেছেন আপনার ইন্তেকালের পরে যেন আমি কান্না না করি, যদি অনুমতি দিতেন আমি আলীর চোখের পানি দিয়ে আজকে আপনাকে গোসল করিয়ে দিতাম। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের কান্নার রুল পড়ে গেল। নবীজি একটা খচ্চরের উপরে চলতেন, নাম ছিল দুলদুল।
আমার রাসূলের ইন্তেকালের খবর শোনার পরে কিতাবে লেখে দুলদুলটা দৌড়াতে আরম্ভ করলেন। সাহাবায়ে কেরাম পিছনে পিছনে যায়, দুলদুল দৌড়তে দৌড়তে একটা পরিত্যক্ত কূপের মধ্যে গিয়ে ঝাঁপ দিলেন। দুলদুল এটাই বলে, আজকের পর থেকে যে পিঠে মুহাম্মদুর রাসূলুল্লাহ বসবে না, সেই পিঠে পৃথিবীর কোনো মানুষকে আমি দুলদুল বসাবো না। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম কান্নার রুল পড়ে গেল। সোমবারের দিন এভাবে চলে গেল, মঙ্গলবার চলে আসলো। মঙ্গলবারে আমার রাসূলের দেহের জামা খুলেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনার দুই ছেলে সহ মঙ্গলবারে আমার রাসূলের জামার উপর দিয়ে আমার রাসূলকে গোসল করাইলেন। গোসল করানোর পরে ইয়ামেনের 3 টুকরা সাদা কাপড় দিয়ে রাসূলকে কাফনের কাপড় পরাইলেন। পরানোর পরে আমার রাসূল আম্মা জান আয়েশার কামরাতে রাসূলের দেহ মুবারক রেখে প্রথমে বনু হাশিম তারা জানাজার নামাজ পড়লেন। তারপরে হলো মুহাজির, আনসার, পুরুষ, নারী, তারপরে বাচ্চারা। একটা কথা জেনে রাখবেন, আমার রাসূলের জানাজার নামাজ কিন্তু দলবদ্ধভাবে জামাতবদ্ধ ইমামের ইমামতিতে হয় নাই। সুবহানাল্লাহ বলেন না। 10 জন 12 জন করে প্রবেশ করতেন, তারা ইনফিরাদি দোয়া করে করে বের হয়ে যেতেন। আমার রাসূলের জানাজার নামাজ ইমামের ইমামতিতে দলবদ্ধভাবে হয় নাই। মঙ্গলবার সারাদিন আমার রাসূলের এই জানাজার নামাজ এইভাবে দোয়া হলো। আমার রাসূলের কবর খনন করলেন হযরত আবু তালহা আনসারী, একজন সাহাবী। আমার রাসূলের কবর খনন করলেন। রাসূল মারা গেলেন সোমবার, ইন্তেকাল করলেন। দাফন হলেন বুধবার। 2 দিন সময় কেন লাগলো? 2টা কারণ। 1 নম্বর হলো আমার রাসূলকে কোথায় দাফন করবে একটা মতানৈক্য দেখা দিল। কেউ বলছেন যে ইব্রাহিম নবীর কবরের পাশে, কেউ বলছে জান্নাতের বাকিতে, জান্নাতুল বাকি। আবু বকর সিদ্দিক বললেন, আমি নবীর কাছে শুনেছি নবী রাসূল যেখানে ইন্তেকাল করে সেখানেই দাফন হয়। সুবহানাল্লাহ বলেন না। সেই জন্য নবীজির কামরা, বর্তমানে আমার রাসূলের যে রওজা, এটা ছিল আম্মা জান আয়েশার কামরা, হুজরা। সুবহানাল্লাহ কোন এই আবু তালহা আনসারী নবীজির এই কামরার ভিতরে কবর খনন করলেন। মঙ্গলবারে মাগরিবের পরে অথবা বুধবারে, মাগরিবের পরে তো বুধবার আরম্ভ হয়, 14 রবিউল আউয়াল বুধবারে আমার রাসূলের দেহ মুবারক কবরের ভিতরে অবতরণ করা হয়। কারা করেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার 2 ছেলে আর একাধিক সাহাবী মিলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক কবরের ভিতরে রেখে আমার রাসূলকে দাফন করা হয়। যেই দিন আমার রাসূল ইন্তেকাল করেন সেই দিনটাই ছিল 11 হিজরি 12 রবিউল আউয়াল। এই ব্যাপারে কারো কোনো ইখতিলাফ, আরেকটু জুড়ে বলেন, মতানৈক্য আছে? তাহলে একদিকে যারা আনন্দ মিছিল করেন, আরেকদিকে তো হলো নবীজির সুখের বিষয়। সুতরাং সম্মানিত হাজিরিন, রাসূলের জন্মেতে আমরা খুশি, কিন্তু রাসূল যেই কাজটা করেননি, সাহাবায়ে কেরাম যেই কাজ করেননি, সেই কাজ আমাদের করা যাবে? আরেকটু জুড়ে বলেন, বেদাত, কুফরি, শিরিক করা যাবে? কথা বলতে গেলে আরো অনেক কথা চলে আসবে। তো মূল আয়াত যেটা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ নবী বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে চলে যাচ্ছি, একটা হলো কোরআন, আরেকটা হলো আমার সহিহ হাদিস, আমার সুন্নাহ। কিয়ামত পর্যন্ত যারা আঁকড়িয়ে ধরবে তোমরা পথভ্রষ্ট হবে না। কোরআন এবং সুন্নাহ থেকে যদি দূরে চলে